শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। তো সকাল সকাল হচ্ছে ঘুম থেকে আজকে উঠে পড়েছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর আজকে শুভ ছিল সকালে টিউশন, সেজন্য হচ্ছে অনেকটা সকালে উঠেছি, ওই 6:30টার সময় আর কি উঠে পড়েছি। তারপর তো শুভ চলে গেল টিউশন, তারপর আমি ওইদিকে সমস্ত জল টল ভরে নিয়ে আর এখন এই যে চলে আসলাম ব্রাশ করতে। ওই যে মেন গেটও হচ্ছে জল দেওয়া হয়ে গেছে, আর এরই মধ্যে হচ্ছে ওর বাবাও চলে এসেছে ডিউটি থেকে। আর এখন এই যে দেখছো ব্রাশ করতে করতে, আর কালকেই তোমাদেরকে বললাম না যে এইখানটা হচ্ছে ওর বাবা কালকে পরিষ্কার করলো। তো দেখো এই যে জবা গাছের ডালগুলো কয়েকটা বললাম যে ভেঙে দিতে আর কি, ডাল গাছটা মানে ঠিক নেই, মানে এদিক ওদিক চারিদিকে ডালপালা বেরিয়ে গেছে আর কি। তো আর তারপর দেখো অপরাজিতা গাছটা ছিল, ওটাও বেশ গোড়া থেকে একটুখানি গোড়াটা রাখা হয়েছে, বাকিটা বললাম পরিষ্কার করে দিতে। আর ওই বস্তাটা দেখছো, ওই বস্তাটার মধ্যেই সবটা ভরে রেখেছে, কারণ আমাদের এখানে ফেলা জায়গা খুব একটা নেই। ওই ডাস্টবিনের গাড়িটা যেদিন যেদিন আসে সেদিনই হচ্ছে এটা ওটা কোনো কিছু থাকলে আর কি ফেলা হয়। তো সেই জন্য ওটা বললাম রেখে দিতে, যেদিন ডাস্টবিনের গাড়িটা আসবে, দুদিন আসে সপ্তাহে, তো এখন তো আর আসবে না দুদিন পর, তাই আর কি রেখে দিয়েছি আর কি। আর এদিকে দেখো গাঁদা ফুলের ফুলগুলো না বেশ ফুটে এসেছে, আর বেশ দেখছি ভালোই হয়েছে। ভেবেছিলাম যে হবে না, ওর বাবাও বলছিল যে হবে না, কারণ আমাদের মাটিটা তো ভালো নয়। আসলে এইখানটা যখন করেছিল না, তখন হচ্ছে পুরোটাই ধুরমুস করা হয়ে গেছিলো, মানে পুরো তলাতে ইটের গুঁড়ো রয়েছে। তারপর কি মনে হলো, মিস্ত্রিরা বললো আর আমাদেরও বললো যে না একটুখানি মাটি থাক, তাহলে গাছপালা লাগানো হবে, কিছু না হলেও ফুল গাছ তো লাগানো হবে। সেই জন্য আর কি পরে করে হচ্ছে কিছু মাটি দিয়ে আর তারপর গাছগুলো আর কি লাগানো হয়েছিল। তো সেই জন্য খুব একটা হয় না, তবে ওই টুকটাক একটু আধটু ফুল গাছগুলো হয়। তবে এক আধবার হয়েছিল, একটু আধটু লাগিয়েছিল বাবা, সবজি টবজি কুমড়ো গাছ লাগিয়েছিল একবার, তো হয়েছিল একটা দুটো, না হয় নয়, কিন্তু খুব একটা ভালো নয় যে খুব বেশি ফলন হবে এরকম আর কি। আর দেখো এর মধ্যে হচ্ছে মুখটা ভালো করে ধুয়ে নিলাম, ওইদিকে কলের জল পড়ছিল, সকালে তো কলের জল চলে আসে, তো জলে মুখটা ধুয়ে এখন চলে এসেছি যে চাটা বললাম বসিয়ে দিই। আর সকাল সকাল দেখবে একটু কড়া করে চা খেতে বেশ ভালো লাগে, তাই চাটা বেশ কিছুক্ষণ ধরে ফোটাচ্ছি। আর আজকে তো শনিবার, আজকে তো মেয়ের স্কুল নেই, অন্যদিন হয়তো তাড়াহুড়ো থাকে, তো তার জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে নামিয়ে দিই। তো চলো এখন গরম গরম চাটা খেয়ে নিই। আর এখন এই যে আসলাম ঘরে, তো এখন ঘড়িতে বাজে কটা যেন, 9টা প্রায় বাজে। তো সকালে তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে না কিছু ভিডিওর কাজ ছিল, কারণ কালকে তো রাত্রে পর্যন্ত তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি, তার জন্য আসলে এডিটিংটা রাত্রে হয়নি পুরোপুরি কমপ্লিট। তো সকালে বেশ কিছুটা বাকি ছিল, তো সেটা আর কি করলাম, না হলে আর হবে না। এই যে কাজে লেগে পড়বো সকাল থেকে, তো এখন তো দুপুর পর্যন্ত একটানা কাজ চলবে, আর সেই জন্য না আর হয়ে উঠবে না আর কি এডিটিংয়ের কাজ। তো সেই জন্য যেটুকু বাকি রয়েছিল সেটুকু আর কি করে নিলাম। করার পর এই যে মেয়ে তো আজকে ঘুম থেকে উঠছিলই না কিছুতেই, তো ওকে কোনো রকমে বলছি উঠতে 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 করে এতটা দেরি করলো আর কি। তারপর বললাম এবার ওটা না হলে যা তক্তায় গিয়ে শোকে, তোর বাবা ওখানে ঘুমাচ্ছে, তো ওখানে গিয়ে শো, কেননা ঘরের বিছানাটা না যতক্ষণে না ঠিকঠাক করা হয় না ততক্ষণে ভালো লাগে না। তারপর আজকে ভাবলাম একটু চাদরটা তুলে দিই, আজ অনেক দিনই হয়েছে চাদরটা মানে তোলা হয়নি, খুব একটা যদিও নোংরা হয়নি, তবুও মাঝে মধ্যে না তুললে তো হয় না। আর ওইদিকে দেখো জানলাটা হচ্ছে সকাল সকাল তো খুলি না, তাই এখন একটু বেলা করে আর কি জানলাটা খুলে দিলাম। আর যেহেতু পাশেই তো বাড়ি রয়েছে, তাই পর্দাটা একটু দিয়ে রাখি, হালকা একটু খোলা থাকে আর কি। আর দেখো এই যে চাদরটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম যখন অনলাইন থেকে নিয়েছিলাম, তখন কিন্তু পুরোপুরি তোমাদেরকে খুলে দেখানো হয়নি, বলেছিলাম যখন পাতবো তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকে ভাবলাম এই চাদরটা পেতে নিই। তো দেখো এই চাদরটা তো মিশো থেকে নিয়েছিলাম, কিন্তু খুবই সুন্দর, আর তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে চাদরটা। তো আগে ভালো করে পেতে নিই টান টান করে সুন্দর করে, তারপর হচ্ছে তোমাদেরকে ভালো করে আরেকটিবার দেখিয়ে দেবো। তো সাথে দুটো বালিশের কভারও রয়েছে, তো সাথে এই যে বালিশের কভারগুলো থাকে না, তো এটা আমার খুব ভালো লাগে, বেশ ভালো লাগে দেখতে, তাই না? আর তার জন্য মানে নেওয়া আর কি। আর এর আগে যে চাদরগুলো আমি পাতি, তো সেগুলোর মধ্যে হচ্ছে একটা দুটো চাদর আছে যেগুলো এরকম দোকান থেকে কেনা, কিন্তু ওগুলো বালিশের কভার সেট নেই, এরকম আছে। যেটা বাইরে ওই বারান্দায় পাতা আছে ও হলুদ কালারের, সেটার সাথে বালিশ সেট আছে, তবে ওটা দোকান থেকে কিনেছিলাম, আর 400 টাকা মতো দাম নিয়েছিল, তাও চৈত্র সেলের সময়। তো দোকানে বেশ চাদরগুলো ভালোই দাম নেই, কিন্তু এটা যেহেতু অনলাইনে নিয়েছি না, তো দামটা অনেকটাই কমে পেয়েছি। আর আমি যেহেতু বেশিরভাগ কী করি, ওই মানে দেখে রেখে নিই, তারপর যখনই অফারটা চলে না তো সে সময় নিই, আর তারপর তখন একটু দামটাও অনেকটাই কমে পাওয়া যায়। আর এদিকে দেখো তো বালিশের কভারগুলো কী করলাম জানো তো, এই যে সাদা সাদা বালিশের কভারগুলো, তো এগুলো না একটু মানে সুতো পরিয়ে হচ্ছে ওটাকে সেলাই করে মুখটা বন্ধ করে দিলাম,
আর ওগুলো থাকবে, ওগুলো আর কিছু করবো না, ওগুলো তলাতে থাকবে। আর উপরে হচ্ছে দেখো কভারগুলো পরিয়ে নিলাম। তো বেশ সুন্দর লাগছে। আর দেখবে যে কোনো চাদরের সাথে একটু সাদা কালার থাকলে না বেশ ভালো লাগে দেখতে। আর সাদা কালারটা আমার রুমে বেশ ভালো লাগে। তবে একটা জানো তো ভীষণ সুন্দর সাদার উপরেই বেডশিট দেখেছিলাম, তবে ওটা বেশি সাদা ছিল, সেই জন্য আর কি নোংরা হওয়ার ভয়ে না আর ওটা নিতে পারলাম না। তাই ভাবলাম এটাই নিয়ে। এটার সাথেও বেশ সাদা আছে। দেখো কি সুন্দর, এই যে এগুলোকে কি বেশ বলে, জয়পুরি না কি বলে। তো পুরোপুরি তো কটন, তো দেখতে বেশ ভালো লাগছে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন হয়েছে আমার চাদরটা, আর সাথে বালিশের কভারগুলো। নতুন একটা চাদর পাতলে না, নতুন বলো বা কাঁচা চাদর বলো, যেটাই পাতি না কেন, ঘরের লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, তাই না? আর সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঠিকঠাক না করে নিলে না, সারাদিনের কাজে মনে হয় না যে মনটা ঠিকঠাক লাগে। মানে বিছানাটার দিকেই সবসময় চোখ যাবে যে বিছানাটা হয়তো অপরিষ্কার হয়ে রয়েছে। আর সাথে ব্ল্যাঙ্কেটটাও রেখে দিলাম গুটিয়ে। আমার ব্ল্যাঙ্কেটটা একটু মানে বড়, বিছানা থেকে মানে বেরিয়ে যায়। অনেককে দেখি কি সুন্দর মানে একবারেই হচ্ছে পেতে টাইপের রাখে আর কি, যাতে একবার খুললে আর কি চলে আসে। কিন্তু সেরকমটা আমার হয় না, কেননা অনেকটাই বড় রয়েছে, তো এইদিকে দুদিকে হচ্ছে পড়ে যাবে আর কি, সেই জন্য ওইরকমভাবে ছোট করে আর কি গুটিয়ে রাখি। আর এখন দেখো ঘরটা ঝাঁট দিয়ে হচ্ছে যে সমস্ত বাসি কাজটুকু ছিল সবটাই করে নিয়েছি। আর তো অফ ক্যামেরাতে হচ্ছে সবটাই সেরে নিয়েছি। আর এখন দেখো সোজা স্নান সেরে চলে এসেছি ছাদে। তো এই যে তার সাথে আমার মেয়েও এসেছে, তো ওকে তো আসতেই হবে যেহেতু বাড়িতে রয়েছে। আর হেল্প করুক চাই না করুক, কিন্তু আমার সাথে সাথে ওকে ঘুরতে হবে। আসলে ফোনটা যে আমার সাথে আছে সেই জন্য তো আমাকে ওর সাথে মানে আমার সাথে সাথেও ঘুরবে। কারণ ফোন যদি না থাকে, ফোনটা যদি আমার কাছে না থাকে তাহলেও থাকবে না, তাহলে তো আমার ফোনটা ওর হাতে থাকবে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, পারলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে একটু ব্লগগুলো শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে এতটাই হাওয়া দিচ্ছে, এক্ষুনি আমার চাদরটা যেত মানে নিচে পড়ে আর কি। আর কি বলো তো, মিলিয়ে দিয়েছে আর ওদিকে হচ্ছে চলে গিয়েছে। এতটাও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি হচ্ছে পড়ে যাবে আর কি নিচে, চলে যেত নিচে। আর এখন আমার কাজ বেড়ে যেত আর কি, আবার হচ্ছে ওটাকে কাচতে হতো। তো এই যে ইটগুলো দিতে ভুলে গেছি। আর ইটগুলো না একটু বেশি হাওয়া চললে না ইটগুলো দিতেও ভয় লাগে, বাই চান্স যদি ওই পারে পড়ে যায়। তো পাশে হচ্ছে বাড়ি আছে, তো সেই কারণে একটু এদিক করে ইটগুলো দিই, যাতে হচ্ছে যদি বা পড়ে তো এদিকে যাতে পড়ে। তো যাই হোক, এখন সব যতগুলো ইট ছিল ছোটো ছোটো, তো সেগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর বাকি যে সমস্ত কাপড়গুলো সবটাই মিলে নিয়েছি। এরই মধ্যে হচ্ছে জল খাবার খাচ্ছিলাম। আর ওর বাবা হচ্ছে সকালবেলায় গিয়েছিলো হচ্ছে একটু বললো যে যাই দেখে আসি, বাজার টাজার যায় আর কি, একটু বাইরে থেকে ঘুরতে আর কি। তো সেই গেছিলো, তো জল খাবার খাচ্ছিলাম। আর ওইদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে হচ্ছে ও এসে পরে এই সবজিগুলো আর কি দিয়ে গেল। তো আজকে তো ওই যে দোকানটায় যায় জিনিসপত্র ওজন করতে, তো সেই দোকানটায় হচ্ছে খাতাগুলো শেষ হয়ে গেছে, যেহেতু মুদিখানা দোকান। তো ওটা হচ্ছে খাতাগুলো যখন থাকে, প্রথম যারা মাস কাবারি জিনিসপত্র নেয় আর নেই, তো তাদের খাতাগুলো থাকলে আর কি একটু বেশি দরকার পড়ে, তখন আর কি ডাকে যে আসতে বলে আর কি। তবে এখন যেহেতু খাতাগুলো সব শেষ হয়ে গেছে, আর দোকানেতে এমনিতেই 4-5টা ছেলে থাকে, তো এ তো হচ্ছে মানে আমার বর হচ্ছে এক্সট্রা যায়। ও তো আর প্রত্যেক দিন যায় না, যেদিন ওর ডিউটির সাথে মানে যেদিন থাকে বাড়িতে ডিউটির পর তখন হচ্ছে যায়। তো এখন যেহেতু কাজ নেই, তবে কী বলো তো, আমার বর হচ্ছে যে ঘরে বসে থাকবে না। যদিও আজকে নাইট শিফট ডিউটি করে আসলো, তবে হয়তো কালকে একটুখানি হয়তো ঘুমাতে পেরেছে, সেই জন্য খুব একটা হয়তো কাজের চাপ ছিল না। সেই জন্য সকালে হচ্ছে ওই যে ঘুমালো, এসে হচ্ছে 2 ঘন্টা মতো, তারপর 9টা সাড়ে 9টার সময় উঠে আর কি গেছিলো। তো গেছিলো, তারপর হয়তো বলেছে যে সবজি দোকানটা, একটা সবজি মানে দোকান না ঠেলা আছে, তো ওটা আর কি বন্ধু, তো সে হয়তো বলেছে, তো তারও একটা স্টাফ থাকে, তো সে আর কি আসেনি। তো তাই ওর কাছে আর কি গেছিলো। আর দেখো নিজের বুদ্ধি আর কর্মের দ্বারা মানে এতগুলো সবজি, তাও হচ্ছে বিনা টাকাতে, মানে টাকা ছাড়ে বিনামূল্যে এতগুলো সবজি আর কি দিয়েছে।
তো কিছুই না, ও আর কি একটুখানি হচ্ছে ওর কাছে দাঁড়ালো আর কি, একটু গুছিয়ে বাগিয়ে দিয়েছে আর কি জিনিসপত্র, যে কেউ হয়তো ফুলকপি নিতে আসে, তো এরকম দেখি আর কি এসব জন্য দাঁড়িয়েছিল, সেই আর কি দিয়েছে। তো দেখো কত কিছু দিয়েছে, হচ্ছে সিম, মটরশুঁটি, ওইদিকে শশাও দিয়েছে। আর এখন মনে হয় শশার দাম ভালোই থাকে, শীতের দিনে মনে হয় বেশিই থাকে। আর এদিকে ধনেপাতা, বেগুন, ফুলকপি, পালং শাক, আরও টমেটো, তারপর দেখো বেশ কয়েকটা আলুও দিয়েছে। তো আলুগুলো ওই যে কাটা সেটা আলু যেগুলোকে বলে, তা আগে যখন আমার বড় সবজির দোকান ছিল তখন এরকম আলুগুলো আমাদের বাড়িতে আর কি এগুলোই করতে হতো। তো দেখো সবজিগুলো খুব যে একটা খারাপ সেটাও না, তো বেশ ভালো আছে সবজিগুলো। তো আমার বরের মধ্যে একটা গুণ আছে কি, যে ও মানে ঘরে বসে থাকতে পারে না। তো এখন টুকটাক এই যে দেখো গেল বলে হচ্ছে এতগুলো সবজি ফ্রিতে আর কি চলে আসলো। ফ্রিতে বলতে ওই যে একটুখানি ওকে গুছিয়ে বাগিয়ে দিল, তারপর সবজিগুলো দিয়েই না আবার গেল, বলছে যাই গিয়ে এতগুলো সবজি দিল, তো আবার বলছে একবার একটু ঠেলাটা মানে গুছিয়ে দেবে যখন ও বাড়ি যাবে সেই। তো চলো এই যে ওইদিকে সবজিপাতিগুলো গুছিয়ে নিয়েছি, সমস্তটা মানে গুছিয়ে নিয়েছি বলতে আমি যেটা রান্না করব সেগুলো আর কি বানিয়ে নিয়েছি। আর এখনও হচ্ছে ওইগুলো ঠিকমতো গোছাতে পারিনি, একটা করে হচ্ছে গোছাচ্ছি। আর এদিকে বললাম রান্নাটাও বসাই, কেননা সময় তো ধরো ঘড়ি কাটা তো আর দাঁড়িয়ে থাকবে না, ঘড়ি কাটা তো চলছেই। তো এদিকে আজকে তো ওইসব কিছু করবো না, যে সবজিপাতিগুলো নিয়ে আসলো সেগুলো করবো না। আগে হচ্ছে যে ফ্রিজে যেটুকু ছিল একটুখানি হচ্ছে বাঁধাকপি ছিল, তো সেটা বানালাম। আর হচ্ছে বেগুন ছিল, ওগুলো হচ্ছে করলাম আজকে। আরও যে সবজিগুলো আনলো সেগুলো হচ্ছে থাকলো, আর বাকি মটরশুঁটিগুলো হচ্ছে আজকে যেগুলো নিয়ে আসলো সেগুলো আমার মেয়ে ছাড়িয়ে দিল। আর সাথে সাথে তো খাবেই মটরশুঁটি, তো ওটাই আর কি বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে আর কি তরকারিটা বসালাম। আর তার মধ্যে আরও এক দুটো রান্না করেছি, তো সেগুলো হয়ে গেছে। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি। তরকারিটা যতক্ষণে ওইদিকে বসিয়ে দিলাম, তো জলটা এখন বাঁধাকপির জলটা শুকোতে থাক, ততক্ষণে ভাবলাম কি ফ্রিজটাতে সবজিপাতি তো আজকে অনেক দিন থেকেই ছিল যেগুলো, তো সেগুলো হচ্ছে সব বের করে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। তো ভাবলাম একটুখানি ফ্রিজটা আর কি মুছে দিই, কারণ অনেক দিন হলো ফ্রিজটা মোছা হয়নি। আর দেখবে বেশি দিন সবজিপাতি থাকলে কেমন একটা কেমন গন্ধ আসে, তাই না? তো সেই জন্য ভাবলাম একটু ভালো করে মুছি নিই। আর ফ্রিজটা যখন আমাকে মুছতে হয় না, যদি ভালোভাবে মুছি বা পুরোপুরি ডিপ ক্লিন করি, তাহলে কি হয় ফ্রিজটা এটা না দরজাটা ভালোভাবে না খুললে না ওই সবজির ট্রেটা আর কি বার করা যায় না। তো সেই জন্য আগেই প্রথমে হচ্ছে একবার ফ্রিজটা একটু এদিকে টেনে পড়ে আর সবজির ট্রেটা হচ্ছে বের করব। তো ওইদিকে বেশ কিছুটা মুছতে মুছতে মনে পড়লো যে তরকারিটা বসিয়েছি, তো তাই আর কি একবার হচ্ছে এটাকে দেখে নিলাম। তো জলটা শুকিয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, ধনেপাতাটা আর কি দিয়ে দিলাম উপর থেকে। তারপর হচ্ছে এই যে আবার চলে আসলাম, তো এটাকে ভালো করে কাজটা আর কি কমপ্লিট করে নিই, কেননা সবজিপাতিগুলো সব ওইদিকে গুছিয়ে রেখেছি, গুছিয়ে সব প্লাস্টিকের মধ্যে সব ভরে ভরে রেখে দিয়েছি। তারপর হচ্ছে সবটা হচ্ছে ফ্রিজে ভরে দেবো। তো ভরে দেওয়ার পর আর কি এর পরেও পরিষ্কার করা হবে না ঠিক করে, এখন যেহেতু ফাঁকা করলাম, ফাঁকা হয়ে গেছিলো সবজিপাতি তো শেষ হয়ে এসেছিলো, তো সেই জন্য বললাম গুছিয়ে ভালো করে আর কি পরিষ্কার করি না। এটা দেখছো কালকে সেই যে ছাতু ভরা রুটি বানিয়েছিলাম, তো ওই যে ছাতুর পুরটা অনেকটাই বেঁচে রয়েছে, তো কী আর করবো, যতগুলো কালকে করা সেগুলো তো করেছি, বাকিটা এই যে রয়ে গেছে, তো ফ্রিজে কালকে ভরে রেখে দিয়েছে। তবে জানো তো বন্ধুরা, আজকে না সন্ধ্যাবেলার দিকে এটা দিয়ে হচ্ছে ওই যে ছোট ছোট কয়েকটা লুচির মতো মানে করে পড়ে, আর ওইটা হাতে দিয়ে এরকম মানে হাতের বেলনা, চাকি বেলনাটা করিনি, হাতেই মানে এরকমভাবে লুচির মতো করে করে আর কি তেলে একটু ভেজে নিন। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, সন্ধ্যাবেলা আর কি সবাই মিলে খাওয়া হলো। আর এদিকে দেখো সবজিপাতিগুলো সব হচ্ছে এখন ভরে নিচ্ছি। তো যে কয়েকটা প্লাস্টিক ছিল ওগুলোর মধ্যে হচ্ছে ওই যে ধনেপাতা, এই যে পালং শাক, এগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রাখলে না বেশ ভালো হয়। তো সেই জন্য ওগুলো প্লাস্টিকের মধ্যে ভরে ভরে এই যে রেখে দিলাম, আর বাকিগুলো এমনিতেই রেখে দিলাম আর কি। তো চলো এগুলো তো গুছিয়ে নিলাম, ওইদিকে রান্নাবান্নাটাও হয়ে গেছে পুরোপুরি, আর সাথে হচ্ছে সবটাই ফ্রিজটা পরিষ্কার করে মুছে নিলাম। আর এখন হচ্ছে বাকি রয়েছে এই যে এই দিকগুলো। তো এখন তো আর জল টল রাখা হয় না এখন যেহেতু শীত, তবে এই যে আর 2 মাস পরে 1 মাস পরে হচ্ছে জল টলও সব কিছু রাখতে হবে আর কি। তো পরিষ্কার টরিষ্কার করে এই যে উপরটা একটুখানি মুছে নিলাম। আর এর মধ্যে হচ্ছে ওর বাবাও চলে এসেছে। আর এই যে দেখো রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, তবে রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, ওটা আর কি করবো। তো দেখো এই যে বাঁধাকপি, মটরশুঁটি, আলুর তরকারি, উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে আমার বরের ফেভারিট মানে টমেটো পোড়ার চাটনি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সবটাই দিয়ে দিয়েছি, নুন তেল যা দেবার। আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর বেগুনগুলো না খুব সুন্দর, এর আগে যে বেগুনগুলো নিয়ে এসেছিলো ওগুলোই আর কি। আর এই যে মুসুরির ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে অনেকটাই মানে খাওয়া দাওয়ার পর সব রান্নাঘরের কাজ বাজ মিটিয়ে খাওয়া দাওয়া করে এই যে ছাদে আসলাম এখন। তো এই কাপড় চোপড়গুলো দেখছি কেমন উলটপালট হয়ে আছে, তখন এগুলো নেব ধরে রাখছি, আর বেশি বড় করছি না। তো চলো আজকের মতো আসি। কাপড়
মাছগুলোকে দেখছি যেদিক সেদিক উল্টে পাল্টে হয়েছে, আর সূর্যটা বারবার করে এদিকে আসছে, ছোটো মাছ।